এগরা পূর্ত দপ্তরের নিয়ম না মেনে তৈরি করা হয়েছিল দোকান। দীর্ঘ প্রায় 50 বছর ধরে রমরমিয়ে চলছিল ব্যবসা। এ নিয়ে পেছনের জায়গার মালিকের পক্ষ থেকে দোকানদারদের বারবার বলার পরেও কেউ কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত জল গড়ায় নিম্ন থেকে উচ্চ আদালতে। অবশেষে কলকাতা আদালতের নির্দেশ মতো সেই বেআইনি নির্মাণ ভাঙল এগরা থানার পুলিশ ও স্থানীয় এগরা 2 নম্বর ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের তাজপুরের ঘটনা। কড়া পুলিশি নিরাপত্তায় এগরা কাঁথি রাজ্য সড়কের পাশে তাজপুর বাস স্ট্যান্ডের পাশে থাকা 7টি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাজপুর বাজার সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয় এবং পরে বিশাল সংখ্যক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে উচ্ছেদ হওয়া দোকানদারেরা দাবি করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন দেওয়া হোক। সমস্যা মানে আমাদের দোকানগুলো অনেক দিন আছে। এই দোকান মালিক মানে পেছনে জায়গাটা কিনে কেস করেছিল, সেটা মানে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্যে। ঠিক আছে, আমাদেরকে প্রথমত হলো কোনো নোটিশ দেওয়া হয়নি পিডব্লিউডি থেকে। আর আজকে যদিও আমরা নোটিশ কপি একটা মানে যেভাবে পেয়েছি, কিন্তু সেই নোটিশ কপিতে জিএল নাম্বার ভুল আছে। তার সত্ত্বেও আমরা এতটা ভেঙে নিয়েছি। কিন্তু কথাটা হলো আমরা চাইছি যে কপি ঠিকঠাক করে এলে যাতে প্রশাসন এবং বিএলআরও সাহেব এবং এইডিও সাহেব সবাই যাতে অ্যাকশান নেন। আমরা চাই সেটাই, মানে লিগ্যালভাবে হোক, ইলিগ্যালভাবে কিছু না হোক। বা একদিনে তো সেই অর্ডারটা তো ওনারা করে নিয়ে আসতে পারেন না, বা করে নিয়ে এলেও আমাদেরকে একটু কোর্টে লড়ার সুযোগ দিতে হবে। আমাদেরকে এখনও হাইকোর্টে আমাদের কেসটা মানে পেন্ডিং আছে, লিস্টে আছে, কিন্তু আজকেও হওয়ার কথা ছিল। কিন্তু আজকে একজন সিনিয়র অ্যাডভোকেট মারা যাওয়ার জন্যে ওইটা আজকেও কোর্ট সিজুয়ার কাছে, ওই জন্যে আজকেও হবে না। তো আমরা চাইছি প্রশাসন যাতে আমাদেরকে একটু সময় দেন, আমরা যাতে কোর্টে সেটা ইয়ে করতে পারি। তারপরে যদি যেটা লিগ্যাল হবে আমরা সেই রকমই মেনে নিব আর কি। মোট কতগুলো দোকান এখানে? মোট বর্তমান এখন 7টা আছে, 7টার উপরে বর্তমান অর্ডার আছে। বলছি প্রশাসন কি বলছে? প্রশাসন এখনও অনেকটা কোঅপারেট করেছেন, তো ওর জন্যই ওনারা কোনো অ্যাকশান নেননি। এটা আমরা স্বেচ্ছায় ভেঙে নিয়েছি এতটা। কিন্তু আমরা চাইছি যে আমাদের তো পান বিড়ি দোকান, এখন এরকম হলেও আমরা করতে পারবো। সে 10 দিন হোক কি 15 দিন হোক কি 20 দিন হোক আমরা করে খেতে পারবো। তো সেই হিসাবে যাতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, দিলে আমরা খুব উপকৃত হব আর কি। এর বিকল্প পন্থা কিছু আছে? বিকল্প পন্থা অ্যাকচুয়ালি আমরাও জানি, পিডব্লিউডিতে বসে আছি, এতদিন করে খেয়েছি, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওনাদের জায়গা ছাড়তে বলেন আমাদের তো কিছু করার নেই, ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা চাইছি লিগ্যাল যেরকমভাবে হয়, যে আমাদের সময় দেওয়া, নোটিশ দেওয়া, সেগুলো দিয়ে যাতে হয়, আমরা সেটাই চাই। মানে তাতে আরও হয়তো 15 দিন কি 1 মাস টাইম লাগবে। আমরা অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কি হয়েছে? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে 2020 সালে এই দোকানদারের কাছে কেস হয়, একটা কেস হলে কাঁথি কোর্টে ওটাকে যিনি কেস করেছিলেন মামলাকারী অর্থাৎ পিটিশনার, তিনি কেসটা হেরে যান। হেরে গিয়ে তিনি কন্ট্রাক্ট সাবডিভিশনে এডিজের কাছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্টের কাছে তিনি পিটিশন করেন। সেখানে কেসটা আন্ডার জুডিশিয়াল অবস্থা থাকে। সেখানে অর্ডার হওয়ার আগেই তিনি হাইকোর্টে জামিন মেরে চলে যান। হাইকোর্টে গিয়েই হাইকোর্টে কিন্তু ডেভেলপমেন্ট অর্ডার হয়েছে দোকানদারের বিপক্ষে। তারপরে কেসটা আমরা হ্যান্ডেলিং করি সিনিয়রকে দিয়ে হাইকোর্টে। তারপরে সেটাকে স্টে অর্ডার হয়। গত 2020 করোনার ঠিক পূর্বে ওটা জানুয়ারির 11 তারিখে স্টে অর্ডার হয়। সেই থেকেই তারপরে ডিএমের কাছে, পূর্ব মেদিনীপুর ডিএমের কাছে কেসটা চলছিল অ্যাজ পার হাইকোর্টস অর্ডার। তারপরে আজকে মানে ভাঙা এরকম বারে অর্ডার হয়। অর্ডার হতে আবার স্টে হয়, করতে করতে আজকে ভাঙার অর্ডার হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে অর্ডারটা কমপ্লাই করতে চাইছেন প্রশাসন, ওইভাবে হয় না। কোর্টের অর্ডারকে আমরা মান্যতা দিতে চাই, কোর্ট অল ইন অল। কিন্তু কোর্ট যেভাবে অর্ডারটা দিয়েছেন, এখানে জেএল নম্বরটা ভুল। 146 মল্লিকপুর জেএল নম্বর জায়গায় 176 জায়গায় অথরিটি ভুল দিয়েছে। এছাড়া অথরিটি এক হয় বিএলআরও বা বিডিও বা এসডিও সাহেব বা থানার আধিকারিক মহাশয় বা রোডস ইঞ্জিনিয়ার, কেউ যার রেসপন্ডেন্ট অর্থাৎ পিটিশনারকে কী বলে রেসপন্ডেন্টকে তারা নোটিশ করেননি, ইগনোর করেননি যে আপনাদের এখানে ডেমনস্ট্রেশন করা হবে, এত তারিখে অর্ডারটা হয়েছে, সেই মূল্যে আপনাদের 15 দিনের মধ্যে সমস্ত আপনি তারটার খুলে নেন বা দোকান সাফাই করে নেন, নাহলে আমরা আইনমতো কার্যকরী করতে বাধ্য থাকি। এইভাবে ইগনোর করেননি। এখানে জবরদস্তি করে একটা প্ল্যান করে এখানে ম্যানেজ করে সেই জিনিসটা করা হচ্ছে, যেটা আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আইন অনুমতি যেটা হবে সেটা হোক, আমরা তার জন্য রেডি বা প্রস্তুত বা আমরা সহায়তা করতে রাজি রয়েছি। কিন্তু আইন বিরুদ্ধে কোনো কাজ হলে আমরা অত দিব না, আমরা এখানে বৃহৎ আন্দোলনে নামব। আমার নাম হচ্ছে শেখ মুক্তার জামাত, আমি কোর্টের আইনজীবী কাজ করি।